আসসালামু আলাইকুম। আজকের সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আমার অভ্যাস হলো সকালে ঘুম থেকে উঠে আগে বাহিরের ওয়েদারটা দেখব। তো বাহিরের ওয়েদারটা দেখে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য একটু চা বানাতে। কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার আগে কিছুই খাবে না। তারপরেও একটু কিছু ভাবলাম খেয়ে যাক। তাই স্বাস্থ্যের জন্য চা ভালো না সকাল সকাল, তারপরেও একটু চা বানিয়ে দিলাম। আর এই তো আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে, এক্সাম আছে ওর, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল। আর আমি নিয়ে যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে। এই প্রতিদিন এই ফুলগুলো দেখি, এইটা সাদাবাহার। সো এই ফুলগুলো আমারও দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সারা দিনটা এই সেই করতে করতেই কেটে গেল। আর বিকেলবেলা আমি একটু মুড়ি মাখা খাচ্ছিলাম আর লাচ্ছিটা বানিয়ে নিলাম। সবাই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়েছিলাম, অনেক ভালো লাগছিল। আর লাচ্ছি খেতে খেতেই দেখি যে ঝুম বৃষ্টি দেখেই তো মনে হলো যে না, খিচুড়ি তো খেতেই হবে। খিচুড়ি মনটাও কেমন জানি খিচুড়ি খিচুড়ি করছিল। তাই আমার হাজব্যান্ড চলে আসছে রান্না করে খিচুড়ির প্রিপারেশন নেওয়ার জন্য। সে ডাল ভেজে নিচ্ছিল, মুগ ডাল খিচুড়িতে দিবে বলে। আর আমি ওইদিকে ভাবলাম যে খিচুড়িটা একটু স্পেশাল হওয়া যাক, তাই আর একটু মজার জন্য সব কিছু পাটায় বেটে নিচ্ছিলাম। আর এই তো এদিকে চাল ডাল সব একসাথে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম। আর সব মশলা বাটা শেষ। এদিকে এলাচ, দারচিনি, পেঁয়াজ, তেজপাতা আর একটু আলু কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। বরাবরের মতো খিচুড়িটা মেখেই বসাবো। আমার কাছে মনে হয় যে খিচুড়িটা মেখে বসালেই মনে হয় একটু ইজি হয়, আর একটু ইজিতে গেলেই ভালো লাগে। কারণ এত প্যাচগুচ করে খিচুড়ি রান্না করা থেকে একেবারে সব কিছু দিয়ে মেখে খিচুড়িটা বসিয়ে দিলেই মনে হয় ভালো লাগে। আর খিচুড়ি যেভাবেই রান্না করা হোক না কেন, খিচুড়িটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এইখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর দিয়ে দিয়েছি লাস্টে জিরার গুঁড়া। আর এখানে আমি নিজে বানানো গরম মশলা সেটাও দিয়েছি 1 চামচ। আর লাস্টে লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খিচুড়িতে যা যা লাগে আর কি, তো সব দিয়েই আমি ভালোভাবে হাতে মেখে এই খিচুড়িটা রান্না করব। তো ভালোভাবে হাতে মেখে খিচুড়িটা রান্না করলেই ইদানিং আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগছে। তো এই তো আমি হাতে মেখে খিচুড়িটা করে ফেলেছি। আর এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। তাই প্রায় হয়ে আসার আগেই আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি গ্রানের জন্য। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আর খিচুড়ির গ্রানে পুরা ঘর ভরে গিয়েছিল, আর মনে হয় অর্ধেক খিদা আরও বেড়ে গেল। আমি যেমন চেয়েছিলাম ভুনা খিচুড়িটা এমনই হয়েছে, আমার মনের মতো একদম পারফেক্ট। আর খিচুড়ি কী দিয়ে খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে কলিজা ভুনা দিয়ে খাবো। তাই এদিকে আমি গরুর কলিজা ভুনাটাও করে ফেলছিলাম। বাইরে বৃষ্টি আর এদিকে আমি কলিজা ভুনা করছিলাম। তো আর খিচুড়ি তো আছেই, সব মিলিয়ে আমার অনেক ভালো লাগছিল। এদিকে আমি আবার আচার আর সালাদ, কাঁচামরিচ, লেবুও নিয়ে নিয়েছিলাম। তো আমরা খাচ্ছিলাম, তো অনেক মজা হয়েছিল। সো খাওয়ার পর এখানে আমি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। দিনভর এত ব্যস্ততার পর পরিবারের সবাইকে নিয়ে একসাথে এমন একটা তৃপ্তির ডিনার করার মজাই আলাদা। এইভাবেই কেটে গেল আমার আজকের পুরো দিনটি। আমার আজকে রান্না বান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।